আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবাই? হবে গেছে ভেরি ওয়েল। আজকে আমি কোনো রিভিউ দিব না, আজকে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশ বলেন ইন্টারন্যাশনালি বলেন খুব খুব ভাইরাল একটা ডিবেট হচ্ছে, উইচ ইজ ম্যাচারেট অ্যান্ড ম্যাচিওর। তো একটা আমি কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলি যেটা মানুষ বোঝার জন্য আমি বলতেছি। সাপোজ আমার এইজের বলেন অথবা আমার বাবার এইজের বলেন একটা পারফিউম তারা কিনলো। আই এম টকিং অ্যাবাউট দ্য মিডল ইস্টার্ন ওয়ান, কারণ মিডল ইস্ট এখন খুব হাইপে আছে, রাইট? তো বলতেছে যে ডিজাইনার থেকে মিডল ইস্টার্নগুলো নিতে বেটার হবে, ডিজাইনার পারফিউমগুলো ওকে অনেক এক্সপেন্সিভ, ব্লা 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 ব্লা। মিডল ইস্টার্নগুলো ডিজাইনারদের ভাত মারতেছে অথবা ডিজাইনারদের বিজনেস ডাউন করতেছে। সো লেট মি টেল ইউ ওয়ান থিং, মিডল ইস্টার্ন পারফিউম, সাপোজ আমার কোনো আইডিয়া নেই, জিরো নলেজ অ্যাবাউট পারফিউম, বাট সবাই পারফিউম ইউজ করে, সবার জন্য বেস্ট, সবাই এটা পছন্দ করে, রাইট? অথবা আমার আব্বুদের এইজের কেউ একটা পারফিউম কিনলো, এটা সে কি মানে আমার আব্বুর এইজের অথবা যে যাদের কোনো আইডিয়া নেই, জিরো নলেজ, তারা কি এই পারফিউমটা নেওয়ার পর সাথে সাথে ইউজ করতে চাবে না? আমি আপনাদেরকে বলতেছি, আপনারা কি যারা পারফিউম ইন্ডাস্ট্রিতে নতুন অথবা যাদের আইডিয়া নেই, তারা কি পারফিউম কিনে কি ম্যাসেরেট করার জন্য ফ্রিজে রেখে দিবেন অথবা ম্যাচিওর করার জন্য রেখে দিবেন 6 মান্থ টু 7 মান্থ? থিঙ্ক গাইস, ওকে। কেন আমি বলতেছি, বিকজ এই পারফিউমগুলো দিয়ের সাথে সাথে আমি যে এই পারফিউমটা নতুন নিছি, এই পারফিউমটা দিয়ের সাথে সাথে আমি লংগেভিটি অথবা পজিশন পাচ্ছি না যেটা আমি চাচ্ছি। ইভেন আপনারা যখন ডিকেন্ড সেল করতে যাবেন মিডল ইস্টার্ন পারফিউমের, যারা চিনে না তারা বলবে কি এটা থেকে লংজিভিটি প্রজেকশন পাচ্ছে না। ওয়াই? বিকজ তারা ম্যাসেরেট করতেছে না। এখন আমি অ্যাজ এ কনজিউমার, এটা কি আমার দায়িত্ব আমার উপরে পড়তেছে ম্যাসেরেট করা, ম্যাচুরেশন করা? আই ডোন্ট থিঙ্ক সো। এটা যাদের কোম্পানি আছে, যারা কোম্পানি বেস, যারা কোম্পানি বানাচ্ছে, গালফ অর্কিড বলেন, হাওয়াজ বলেন, এটা তাদের দায়িত্ব ম্যাচুরেট করে, ম্যাচিওর করে, দেন কনজিউমারকে দিয়া। আই এম টকিং অ্যাবাউট কাস্টমারকে দিয়া। সো আমরা কনজিউম করতেছি জিনিসগুলো, আমার আজকে ভালো লাগছে যে আমি এই পারফিউমটা কিনবো, আমার আজকে ইউজ করতে হবে, আমি কিনে ফেললাম। আমি আজকে ইউজ করলাম 10টার মতো অথবা 5টা স্প্রে করলাম, আমি কোনো পজিশন পাইলাম না, লংজিভিটি পাইলাম না। আলটিমেটলি কী হলো, কোনো পেজ থেকে নিলে পেজের নাম খারাপ হচ্ছে, রাইট? কোনো পেজের নাম অবভিয়াসলি খারাপ হবে, যে ওরা হয়তো ডুপ্লিকেট পারফিউম দিচ্ছে, কারণ আমার আইডিয়া নেই ম্যাচারেশন অ্যান্ড ম্যাচিওর জিনিসটা কী। সো এটা কি আমাদের দায়িত্ব? আমি আপনাদেরকে বলতেছি, এটা কি আমাদের দায়িত্ব ম্যাচিওর করা অথবা ম্যাচারেশন করা? আপনারা পারফিউম যারা চিনেন তাদেরটা আলাদা বলতেছে, হয়তো বা তাদের কাছে পারফিউম অনেক আছে, সো এটাকে 6 মান্থের জন্য তারা ম্যাচিওর করতে পারে। কিন্তু যার কাছে পারফিউম নাই, যার কাছে কিছু নাই, সে একটা পারফিউম কিনে একটাই পারফিউম ইউজ করতে যাচ্ছে, সে কেন ম্যাচিওর করার জন্য ওয়েট করবে, ম্যাচারেশন করবে ফ্রিজে রেখে অথবা ঠান্ডা জায়গায় রেখে? ওয়াই গাইজ? মানে আমি আপনাদেরকে বলতেছি। সো আমি যদি ওই কম্প্যারিজনে বলি, ফর শিওর ডিজাইনার পারফিউম অলওয়েজ উইন হবে। কারণ ডিজাইনার পারফিউম কখনো আপনারা কেনার পর ম্যাচিওর করার জন্য, ম্যাচারেশন করার জন্য আপনাদের রাখার দরকার হয় না। ট্রাস্ট মি, ডিজাইনার পারফিউম ওরা ওইভাবেই করে বানাচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারি যে ওরা মানে মিডল ইস্টার্ন পারফিউমগুলো বেশি ইনকাম করার জন্য, বেশি প্রোডাকশন করার জন্য ওরা তাড়াতাড়ি সেল করতেছে, বাট এটা তো তাদের বোঝা উচিত যে দ্যাট এটা আমাদের দায়িত্ব না, মানে লিটারেলি এটা আমাদের দায়িত্ব না। ম্যাচারেশন করা, ম্যাচিওর করা, এটা আমাদের কোনো দায়িত্ব না। মানে এটা আমি অ্যাজ এ পারফিউম কালেক্টর হয়তো আমি এটা করতে পারতেছি, বাট আমাদের বাবার বয়সে অথবা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের বাবারা কি এই টাইপের পারফিউম কিনে 6 মান্থের জন্য রেখে দিবেন? কামান, মানে নো সেন্স, আই ডোন্ট থিঙ্ক সো। এরকম কোনো সেন্সের ভিতরে পড়তেছে, রাইট? সো দ্যাটস দ্য থিং গাইস, আমি এই ভিডিওটা বানানোর একটাই রিজন, কখনও নতুন যদি পারফিউম কিনেন মিডল ইস্টার্ন পারফিউম স্পেশালি, আপনারা প্লিজ কোনো পেজ থেকে যদি নেন, ওই পেজকে অথবা ওই শপটাকে জাজ করবেন না, ইনস্ট্যান্ট জাজ করবেন না প্লিজ। আমি এই ভিডিওটা বানানোর মেইন রিজনই এটা। অনেক পেজকে, অনেক পারফিউম যারা কিনতেছে অথবা যারা পারফিউমে নতুন আসতেছে, তারা খুব বাজেভাবে জাজ করতেছে, উইচ ইজ ভেরি ভেরি ব্যাড। ওয়াই? বিকজ এটা তাদের দায়িত্ব না। তারা পারফিউম নিয়ে আসতেছে কোম্পানি থেকে অথবা বাইরে থেকে, তারা আনে আপনাদেরকে সেল করতেছে। এখন যদি আপনাদের আইডিয়া না থাকে মানে পারফিউমটাকে ম্যাচিওর কীভাবে করবেন, ম্যাচারেশন কীভাবে করবেন, আপনি ইউজ করবেন, আলটিমেটলি পজিশন পাবেন না। দোষটা কার হবে? আমাদের হবে, অথবা যারা পেজ ওনার তাদের হবে। দ্যাটস দ্য থিং গাইস, এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে না, এটা ম্যাচিওর করাটা এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে না। সো আপনাদের যদি টাকা থাকে, মোটামুটি আমি বলবো যে সাজেস্ট করবো, গো ফর দ্য ডিজাইনার পারফিউম, ওকে, অর নিশ পারফিউম, ডোন্ট গো ফর দ্য মিডল ইস্ট পারফিউম। যদি মিডল ইস্ট পারফিউমের কোম্পানিগুলো শুনে লিটারেলি আমার নামে
কেস করতেও বাধ্য হবে মানে লিটারেলি ওরা এটা করতে পারে, বিকজ এটা তো আমি ওদেরকে নেগেটিভ বলতেছি না অথবা পজিটিভও বলতেছি না, বাট যারা বানাচ্ছে তাদের উচিত দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন। তারা জাস্ট প্রফিট মার্জিন রাখার জন্য ইনস্ট্যান্ট এভরি সিঙ্গেল ডে তারা প্রোডাকশন দিচ্ছে, হুইচ ইজ ভেরি ব্যাড ফর মাই পারসেপশন, রাইট? সো আজকের জন্য এইটুকু গাইজ, থ্যাংক ইউ সো মাচ। বেশি কথা বলে ফেলছে প্রবলি, বাট দরকার ছিল অ্যাজ এ পারফিউম কালেক্টর আমার বলাটা দরকার ছিল যে যারা পারফিউম কিনতেছেন, একটা পারফিউম কিনে একটাই ইউজ করবেন, তারা 6 মান্থ অবভিয়াসলি রাখবে না, রাইট? সো তাদেরকেও বোঝা উচিত যে পারফিউম কেনার আগে একটু জেনে বুঝে কিনবেন। যদি টাকা থাকে, গো ফর দ্য ডিজাইনার পারফিউম, আপনাদের কোনো প্যারাই হবে না ম্যাসারেট করার জন্য, ম্যাসারেশন করার জন্য, ওকে, অথবা পারফিউমটাকে ম্যাচিওর করার জন্য। কারণ যতক্ষণ আপনি পারফিউমটা ম্যাচিওর না করবেন, এটা ম্যাসারেশন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার প্রোডাকশন লিমিট অ্যান্ড লংজিভিটি প্রবলি পাবেন না, যদি এটা অথেন্টিক পারফিউম হয়। আর যদি এটা ফেক হয়, সাপোজ একটা ডিজাইনার পারফিউম যদি ফেক থাকে, এখানে কোনো একটা ডিজাইনার পারফিউম আপনারা এটা 1.5 বছর 2 বছর ম্যাচিওর করলেও এটা থেকে প্রপার প্রজেকশন লংজিভিটি পাবেন না। দ্যাটস দ্য থিং। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, আজকের জন্য এইটুকু। হোপ ইউ গাইস এনজয় মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড বুঝে শুনে পারফিউম ইউজ করা ট্রাই করবেন। ওকে, বাই, চাও।